करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शंकराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমরা বোধহয় প্রথম অঙ্ক শেষ করেছিলাম, তাহলে আজকে দ্বিতীয় অঙ্ক ধরতে হবে। প্রথম অঙ্কে কি হলো শেষ পর্যন্ত? প্রথম অঙ্ক শেষ হয়েছিল কি বলে, যে সেই রাজপুরুষেরা আশ্রমে বিঘ্ন উপস্থিত করছে এরকম শুনে রাজা বললেন যে আমি এদের নিবারণ করতে যাই। ওরা সেই ভয়ে কুটিরে ফিরে গেলেন। আর রাজা ভাবছেন যে লাস্ট শ্লোকটা যেটা ছিল, গচ্ছতি পুরঃ শরীরম ধাবতি পশ্চাৎ সংস্থিতং চেত চীনাংশিকমিব খেত প্রতিভাতং নিয়মানস। অর্থাৎ আশ্রমের দিকে তার যেতে ইচ্ছে করছে, হচ্ছে উল্টো দিকে যেতে হচ্ছে। সেটা বলেছিলেন যে পতাকা, যেমন রথের পতাকা যেদিকে রথটা যায় তার উল্টো দিকে মুখ থাকে, সেই রকম এইখানে প্রথম অঙ্ক শেষ হয়েছিল। এইবার দ্বিতীয় অঙ্ক আরম্ভ হচ্ছে। এবার নূতন ক্যারেক্টার বিদূষক, রাজার সঙ্গে একজন নর্ম সহায়ক থাকেন, রাজার বন্ধুও বটে, কিছু ইন্টেলিজেন্সও পেয়ে থাকেন। তিনি ঢুকছেন। তথা প্রবিশতি বিষণ্ণ বিদূষক, বিদূষক বিষণ্ণ হয়ে ঢুকছেন। বিষণ্ণ কেন? যে রাজবাড়িতে অনেক আরামের মধ্যে থাকেন, আর এইখানে বনে এখন থাকতে হচ্ছে, কাজে খুব কষ্ট, অভ্যস্ত নন। রাজা ক্ষত্রিয়, তার ভালো মন্দ সবই অভ্যাস আছে। এ তো ব্রাহ্মণের অত আরাম প্রিয় শরীর, সেন ভাবছেন যে খুব কষ্ট হচ্ছে, এই সলিলকির মতো বিলাপ করছেন আর কি। নিঃশ্বাস্য বোধিট্টম, প্রথমে নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে হায় কপাল, কি কপাল। ইদম হি এদস্য মিয়াশীলস্য বন্য রণ্য বৎস ভাবেন, মানে কি এই মৃগাশীল রাজার বয়স্য ভাবের জন্যে আমি মারা গেলুম, রাজার সঙ্গে সঙ্গে থাকতে হচ্ছে। কেন? অং মিয় অং বরাহত্তি মধ্যন্দিনে বি গিম্হ বিরল পাদবচ্ছায়াসুং বনরাইসুং আহিন্ডিয়তি অটবিদ অটবি। বলে এই বরাহ, এই মৃগ, এই করে করে বেলা দুপুর হয়ে যাচ্ছে, তখনও এই গ্রীষ্মের কাল, গাছের ছায়া বিরল, তাতে পর্যন্ত সমানে এক বনের থেকে আরেক বনে ঘুরে বেড়াচ্ছেন। পত্র শঙ্কর কষায়িং পিয়ন্তি কটুয়াইং উন্নাইং গিরিনদীর জলানি। ঘরের মধ্যে কি খেতে পাচ্ছি? যে উষ্ণ জল, কোনো ফিল্টার ওয়াটার নয়, গিরি নদী জলানি, পার্বত্য নদী বা প্রস্থবনের যে জল সেগুলো খেতে হচ্ছে, এবং সেগুলো গাছের পাতা টাতা পড়ে কষায় হয়ে গেছে, মানে ভালো স্বাদ নেই। পত্র শঙ্কর কষায়ানি পিয়ন্তে কটুকানি উষ্ণানি গিরি নদী জলানি। অনিয়ত বেলম শুল্ল মাংস ভূইঠং উদুহ্নং ভুঞ্জিয়তি। আর নানান রকম খাবার তো বনের মধ্যে নেই, শুল্ল মাংস এইমাত্র খেতে পাওয়া যাচ্ছে, তারও কোনো টাইম ঠিক থাকছে না, যখন সময় হচ্ছে তখন খাওয়া হচ্ছে, যখন হচ্ছে না তখন খাওয়া হচ্ছে না। তুরগ আন কণ্টক ইদ সন্ধি বন্ধব আনং অঙ্গানং রত্তিং পি নথি পকামং সুইদব্যম। ঘোড়ায় চলবার জন্যে শরীরে ব্যথা হয়ে গেল, রাত্রিতে শুয়ে ঘুম আসছে না, এত কষ্ট হচ্ছে। তা
তারপরে কি অবস্থা হচ্ছে, রাতে দেখো শেষ থেকে ঘুমবো তার উপায় নাই। তদ মহন্তে এব পচ্যুষে দাসী উত্তে হিং সাহন লুব্ধে হিং কন্নধারিণা বনগমন কোলাহলেন পরিবোধিয়াম। রাজার সব অনুচর আছে, সকাল হলে শিকারে বেরোতে হবে, তারা সব হইচই করছে। এই সব হইচইতে আমার সকালবেলা ঘুমটা ভেঙে যাচ্ছে। রাত্রিতে তো ঘুম হলোই না, আর যে সকালে একটু ঘুমবো তার উপায় নেই, এদের কোলা হলে আমার সকালে ঘুম ভেঙে যাচ্ছে। এত্তিয়েনাবি পীড়া ন নিবুত্তা, এতেই যে কষ্ট শেষ হয়েছে নট দ্যাট, তা নয়। সা সুয়ং বিহস্য তত গণ্ডস্য উপরি পিণ্ডিয়া সংবৃত্ত। বিখ্যাত কথা, গণ্ডস্য উপরি পুণ্ডক সংবৃত্ত, যেটাকে আমরা বাংলায় বলি কি গোদের উপরে বিস্ফোরা, সেই রকম প্রভাব আর কি, যে গণ্ডস্য উপরি পিণ্ডক সংবৃত্ত। কি হয়েছে? হিও কিল অম্হেষু ওহিনেষু তথ্য ভবদ মিয়ানুসারেণ অশ্বমপদ পবিত্রস্য তাবস কন্যা সৌন্দলা মম অধন্যদায় দংসিত। আরও গোদের উপর বিস্ফোরা কী হলো, যে কালকে উনি হরিণকে ফলো করতে করতে আশ্রমে ঢুকেছিলেন, সেখানে শকুন্তলা নামে এক তাপস কন্যাকে দেখেছেন আমার মিসফরচুনের জন্যে। সম্পদম নর গভর্নর শঙ্কর ন করে দি। এখন আর শহরে যাওয়ার কোনো কথাই বলছেন না, যে শহরে ফিরে যাবেন সেই সম্বন্ধে নো টক হোয়াটসএভার, না করে দি। অজ্য তং দেব্য সঞ্চিন্ত অন্তস্য বিভাদং অচ্ছিসু অদ্য তামেব সঞ্চিন্তয়ন্ত বিভাতমক্ষ্ণ। সেই চিন্তা করে সকাল হয়ে গেল। কাগই যাব নং কিদা আর পরিক্রমং কহিং প্রেক্ষামি। কী করা যাবে দেখি, রাজাকে দেখা করতে হবে সকালে। পরিক্রম অবলক্ষ্য, হেঁটে গিয়ে এসো রাজা বানাসন হত্যাহিং যবনিহিং পরিবুধ বনপুষ্পমালাধারী ইদজ্জেব আগচ্ছতি। এই রাজা আসছেন, কীরকম? বানাসন হস্তাভির যবনেভি। রাজার প্রোটেকশনের জন্য সঙ্গে বডিগার্ড আছে। তারা কারা? বানাসন, বান এবং বান যার থেকে নিক্ষেপ করা হয়, মানে ধনুর্বাণ। ধনুর্বাণ হাতে যবনীদের। যবনী বলতে গ্রিকদেরও বোঝাতে পারে, আবার পার্সিয়ানদেরও বোঝাতে পারে। কারণ তখন যে সময়কার কথা হচ্ছে, কালিদাসের সময়, তখন গ্রিসের সঙ্গেও যোগাযোগ হয়ে গেছে, পার্সিয়ার সঙ্গেও হয়ে গেছে। কাজে এই কথা উনি আরেক জায়গায়ও বলেছেন, যে রাজার রক্ষিকারা, বডিগার্ড হচ্ছেন যবনীরা, এবং তাদের হাতে অস্ত্র রয়েছে। অস্ত্র মানে ধনুর্বাণ নিয়ে তারা রাজাকে পাহারা দিচ্ছেন। তো বানাসন হস্তাভি যবনীভি পরিবৃত বনপুষ্পমালাধারী ইতএব আগচ্ছতি। বনফুলের মালা গলায় এই দিকে আসছেন। যাবদেন উপসর্প, আমি কাছে যাই। কিঞ্চিত উপস্ট্রিপ্য, খানিকটা গিয়ে ভাবছেন যে একটু বরং অসুস্থ আছে, এটা রাজাকে বুঝতে দেওয়া দরকার, যাতে আর বেশি কোনো চাপ না আসে। ভদু অঙ্গভঙ্গ বিয়ল ভবীয় ইদজ্জেব চিঠিস্যম, অথবা না গিয়ে গিয়ে অঙ্গভঙ্গ বিকলের মতো এখানেই দাঁড়িয়ে থাকে। এবং পি দাব বিশ্রমং লহেয়ং, যদি তাতে করে কিছু বিশ্রাম পাওয়া যায়। দণ্ডকাষ্ঠ অবলম্ব তিষ্ঠতি, দণ্ডের উপরে ভর করে, যেন খুব কষ্ট হচ্ছে দাঁড়াতে, দণ্ডের উপরে ভর করে দাঁড়িয়ে রইলেন। তথা প্রবেশতি যথা নির্দিষ্ট পরিবারও রাজা। এবার রাজা প্রবেশ করছেন, যেমন বলা হয়েছে সেরকম তার পরিবৃত হয়ে রাজা ঢুকলেন। সচিন্তম নিঃশ্বাস্য আত্মগতম, রাজা নিঃশ্বাস ফেলে সলিল কি, মানে নিজের বলছেন, মনে মনে ভাবছেন। কামং প্রিয়া ন সুলভা মনস্তু তদ্ভাব দর্শন আশ্বাসী অকৃতার্থেপি মনসে যে রতিম উভয় প্রার্থনা করুতে। মানে কি হলো? কামং প্রিয়া ন সুলভা,
আশ্রম কন্যা, চট করে অ্যাক্সেসিবল নয়, কাজেই তিনি সুলভ নন, আমি ইচ্ছে করলে তার সঙ্গে দেখা করতে পারবো না। মনস্তু তদ্ভাব দর্শন আশ্বাস, কিন্তু আমার মন তাকে দর্শনের জন্য আশ্বস্ত হচ্ছে, মানে আশা প্রকাশ করছে যে লেট আস মিট। অকৃতার্থেপি মনসি যে রতিম উভয় প্রার্থনা করতে। মিউচুয়াল যদি ডিজায়ার হয় তাহলে সেটা সাকসেসফুল না হলেও অকৃতার্থেপি মনসিজম রতিম উভয় প্রার্থনা করতে স্মিতং কৃত্বা, নিজেই হেসে বলছেন, এবং আত্মাভিপ্রায় সম্ভাবিতেষ্ট জনচিত্তবৃত্তি প্রার্থয়িতা বিরম্রত। এই কথাটা কেন বলছেন? একটু আগে যেটা বললেন যে অকৃতার্থেপি মনসি যে রতিম উভয় প্রার্থনা করতে, ইফ দি ডিজায়ার ইজ মিউচুয়াল, ইভেন ইফ দেয়ার ইজ নো ফুলফিলমেন্ট, দেয়ার ইজ সাম হোপ। বলে মিউচুয়ালিটি আপনি জানলেন কী করে? আপনি শকুন্তলার প্রতি আকৃষ্ট হয়েছেন, কিন্তু সে যে আপনার প্রতি আকৃষ্ট হয়েছেন কত কিছু বলেননি। কাজে উভয় প্রার্থনায় যে শব্দটা বলেছেন এটা নিজেই তার জাস্টিফিকেশনটা বলছেন, যে অথবা এটা হচ্ছে আমার উইশফুল থিঙ্কিং। সেই জন্যে স্মিতং কৃত্বা এবং আত্মাভিপ্রায় সম্ভাবিতেষ্ট জনচিত্তবৃত্তি প্রার্থয়িতা বিরম্বতে। মানে কি হলো? নিজের অভিপ্রায়ের দ্বারা সে ইষ্টজনের চিত্তবৃত্তি আশঙ্কা করছে যে আমি যেরকম ভাবছি এও বোধহয় আমার সম্বন্ধে এইরকম ভাবছে। কুতো বলে এখানে কীরকমভাবে, সেটা কীভাবে উনি ভাবলেন যে শকুন্তলা তার প্রতি কিছু না কিছু আকৃষ্ট হয়েছেন? শকুন্তলা তো কিছু বলেননি। এইভাবে রাজার পাওয়ার অফ অবজারভেশনটা দেখুন। রাজার পাওয়ার মানে কালিদাসের অবজারভেশন, কালিদাসই রাজার মুখ দিয়ে কথাগুলো বলছেন। তো স্নিগ্ধং বিক্ষিতম অন্যতোপি নয়নে যৎ প্রেরয়ন্ত্যাত্তয়া। চোখ কীরকম? যে অন্যতোপি, অন্যদিকে তাকিয়ে আছেন, কিন্তু স্নিগ্ধং বিক্ষিতম, যখন আমাকে দেখেছেন তখন স্নেহপূর্বক দেখেছেন। জাতং যচ্চ নিতম্বয়োর গুরুতয়া মন্দং বিলাসাদিব। যখন চলেছেন তখন মুভমেন্ট নিতম্বের গুরুত্বের জন্য স্লোলি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেন সেটা বিলাসবশত আস্তে আস্তে যাচ্ছে। মা গা ইত্যুপরুদ্ধয়া যদপি সা সুয় মুক্তা সখী। আর যখন সখী বলেছেন যে নো যেও না, তখন যে অসূয়াপূর্বক তাকিয়েছেন, না যে অসূয়াপূর্বক যে বলেছেন যদপি সা যে উত্তর দিয়েছিলেন, সর্বং তৎকিল মত পরায়ণম, সেই সবগুলোই আমাকে মনে করে অহকামী শতাং পশ্যত, যে কামনাবান মানুষ সে সবটাকে নিজের মতো করে দেখে, মানে যে জিনিসটা ঘটছে সেটা সে নিজের ফেভারে ইন্টারপ্রেট করছে। এইভাবে উনি ইন্টারপ্রেট করছেন যে শকুন্তলার যে মুভমেন্টসগুলো তিনি ভাবছেন যে অন্যদিকেই বেশি সময় তাকিয়ে থেকেছিলেন, হাঁ করে আমার দিকে তাকিয়েছিলেন তা নয়, কিন্তু স্নিগ্ধং বিক্ষিতম, যখন তাকিয়ে তখন সেই দৃষ্টিতে স্নেহ ছিল বা প্রীতি ছিল। যে চলেছেন সেটা বিলাস গমনের জন্য হতে পারে, অথবা মানে নিতম্বের গুরুভারের জন্য হতে পারে, আমি সেটাকে বিলাস বলে মনে করছি। আর সখীরা যখন বলেছেন ডোন্ট গো, তখন যে তাদেরকে তর্জন করেছিলেন সেটাও আমি মনে করি যাতে তা যেতে না হয়। অ্যাকচুয়ালি সর্বং তৎকিল মৎপরায়ণম অহ কিল শতাং পশ্যতি, সবটাই আমারকে মনে করে এটা বলে নিজেই বলছেন অহকামী শতাং পশ্যতি, যে কামনাযুক্ত পুরুষ সে সব জিনিসটাই নিজের মতো করে ইন্টারপ্রেট করে। বিদূষক তথাস্থিত, বিদূষক যে রাজার সামনে এগিয়ে আসবেন তা আসেননি। নর্মালি আসার নিয়ম, সামনে এসে তো অভিবাদন করবেন রাজাকে, অসুস্থ দেখাতে হবে, কাজে উনি আর সামনে আসেননি। ভো মহারাও নমে হত্য পসরতি, মহারাজ আমার হাত চলছে না, হাত তুলে আশীর্বাদ করবেন, বলে হাত চলছে না। বাম একত কেন জবাবিয়সি জদু হবং, বাক্যের দ্বারাই আমি আপনার জয় প্রার্থনা করছি, মানে জয়তু হন। আশীর্বাদ করে হাত তুলে যে বলবেন যে জয়তু এটা বলতে পারছি না, আমার হাতে কষ্ট হচ্ছে, সেজন্য শুধু মুখেই বলছি যে আপনি জয়যুক্ত হন, জয়তু ভবং।
রাজা বিলক্ষ সস্মিত, দেখে একটু হেসে বলছেন, কুতয়ং গাত্রোপঘাত, হঠাৎ শরীরের অবস্থা এরকম হলো কি করে? কুদো কেল সংযব্য হচ্ছে আউলি করিও অশ্রুকার রং পুচ্ছেছি। হ্যাঁ, কোত্থেকে বটে, তাই তো আপনি নিজেই চোখে খোঁচা দিয়ে চোখের জলের কারণ জিজ্ঞাসা করছেন। স্বয়মেব হচ্ছে আউলি করিও অক্ষি আকুলীকৃত, আপনি চোখটাকে আকুল করে দিয়েছেন খোঁচা দিয়ে, তারপরে অশ্রুকার রং পুচ্ছে জিজ্ঞাসা করছেন চোখে জল আসছে কেন? বয়স ন খল লবক হচ্ছে। আমি রাজা বলছেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি কী বলছেন, কথা বুঝতে পারলাম না। ভিন্নার্থম অভিধীয়তম, পরিষ্কার করে বলো যা বলছো। জং বেদস্য ক্ষুজ্জস্য লীলং বিড়ম্বেতি কর্তিং অত্তন পহাবেন অধ নদী বেয়স। উনি সরাসরি উত্তরটা না দিয়ে বলছেন, বেতস, বেদ যখন মানে কী বলে নদীর স্রোতের মধ্যে পড়ে, সে যে কুব্জস্য লীলাং বিড়ম্বতি, সে যে কুব্জের মতো অভিনয় করে মানে নুয়ে পড়ছে, সেটা কি নিজের জন্যে নাকি নদীবেগের কারণ, মানে অফ ইটস ওন অ্যাকর্ড অর বিকজ অফ দি রিভার্স কারেন্ট? রাজা বলছে নদীবেগস্তত্র কারণম, নদীর বেগই হচ্ছে তার কারণ। মহাপি ভং, এবার সংক্ষেপ বলছেন, আমারও আপনি, মানে আপনি হচ্ছেন আমার কষ্টের কারণ। মমাপি ভবং। রাজা কথমিব, হাউ ইজ দ্যাট? বিদূষক সরল সমঝব, এবার একটু যেন রাগ করে বলছেন, ভো তয়া নাম রাজকার্যান উজ্জিত্য তাদৃশাংশ ক্রীড়া প্রাসাদান বনচরৈক বৃত্তি না ভবিতব্যম। রাজার কাজকর্ম সব চুলো হয়ে গেছে, ভালো ভালো হর্ম প্রাসাদের ছেড়ে এখানে বনচর বৃত্তিতে আপনি ঘুরে বেড়াচ্ছেন। যৎ সত্যম প্রত্যহং সাপদানুগমনয় সংশোভিত সম্বন্ধী বন্ধনানাম অঙ্গানাম অনিশোস্মি সংবৃত। প্রতিদিন এই পশুদের পিছনে ঘুরে ঘুরে সেই সংক্ষোভে আমার সমস্ত হাড়গোড় ভেঙে গেল, আর যেন আমি নড়তে পারছি না। সপ্রণয়ম তা প্রসিদ্ধ, এবার একটু মিষ্টি করে বলছেন, তা প্রসিদ্ধ, এবার প্রসন্ন হন। একাহংবি দাব বিশ্রমিয়তু, অন্তত একটা দিন বিশ্রাম করুন, লেট দেয়ার বি রেস্ট। রাজা আত্মগতম, রাজা মনে মনে বলছেন, অয়ম এব মাহ, এরকম বলছে, আর মমাপি কাশ্যপ সুতা মনুস্মৃত্য মৃগয়া বিক্লবং চেত, আর আমারও শকুন্তলার মানে মুনি কাশ্যপের কন্যাকে মনে করে মৃগয়াতে আর অত উৎসাহ হচ্ছে না। কেন? কুত ন নময়িত মথিজ্যম উৎসাহিষ্যে ধনুরিদম আহিত সায়কং মৃগেষু সহ বসতি উপেত্য জয়প্রিয়ায়া কৃতৈব লোচন কান্তি সংবিভাগ। মানে কি হলো, যে শিকার করতে গেলে তো ধনুকে যে আকর্ষণ করতে হবে। ন নময়িত মথিজ্যম উৎসাহিষ্যে ধনুরিদম আহিত সায়কং মৃগেষু, মৃগদের প্রতি ধনুতে বাণ আরোপ করেও আমি সন্ধান করতে উৎসাহিত হচ্ছি না। কেন হচ্ছে না? যে তাদের চোখের দিকে তাকালে আমার ওই মুনিকন্যার চোখের কথা মনে পড়ছে, যে এর চোখের মতো তার চোখটা দেখেছিল, ওই যে দেখেছিল ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, সেই রকম আর কি, ওই হরিণের মতো চোখটা তিনি শকুন্তলা দেখেছেন। বলছে এবার মৃগকে বিদ্ধ করতে গেলে আমার সেই চোখটা ভেসে উঠছে। সহ বসতিম উপেত্য জয়প্রিয়ায়া, যেন তার সঙ্গে থেকে থেকে একজন আরেকজনের চোখের যে শ্রী সেটা নিয়ে নিয়েছে, সেটা মনে পড়ছে বলে আমি আর বাণ সন্ধান করতে পারছি। বিদূষক রাগ মুখের দিকে তাকিয়ে বলছে, অত্যভবং হিয়ন কিঞ্চিন মন্তেতি অরণ্যে মায়ের উদিতম্বম। রাজা চট করে কিছু বলেন, মনে মনে ভাবছেন। আর বিদূষক দেখলেন যে কিছু কিছু ভাবছে, আমি অরণ্যে রোদন করলাম, মানে বিশ্রাম কিছু হবে না। রাজা সস্মিতমিব, রাজা একটু হেসে বলছেন, কিমন্নত অনতিক্রমণীয়ম সুহৃদ বাক্যমিতে স্থিতস্মি। বন্ধুর বাক্য অতিক্রম করতে নেই, তাহলে আজকে থাক, আজকে আমরা বিশ্রাম করি। বিদূষক চিরঞ্জীব, দীর্ঘজীবী হও বলে গন্তব্য ইচ্ছে, আজ চলে যাই।
তিষ্ঠ সাবশেষং মে বচ, দাঁড়াও আমার কথা শেষ হয়নি, ওরে সহজে ছাড়বেন না আর কি। আনুবেদু ভবম, আজ্ঞা করুন। রাজা বলছেন বিশ্রান্তেন ভবতা মম অন্যস্মিন আয়াসে কর্মণি সহায়েন ভবিতব্যম। বিশ্রাম তো করবেন বুঝলাম, তো বিশ্রাম করলেই তো হবে না, আমার অন্য একটা কাজে আমার সাহায্য করতে হবে। কি মদ খজ্জি আয়েন যেন সুগহিত যেন, মানে মিষ্টি খাওয়ার জন্য, তাহলে আপনি ঠিক লোক ধরেছেন। যত্র বক্সামি, যখন বলবো, when I tell you, মানে শকুন্তলার সঙ্গে কানেকশনের জন্য একটা মিডল ম্যান যদি তাকে পাওয়া যায়, এই কথা উনি ভেবেছে। অ্যাকচুয়ালি সেটা মেটেরিয়ালাইজ করবে না, যাক উনি যেটা ভেবে বলেছেন যে অন্য একটা কাজে তুমি আমাকে একটু সাহায্য করবে। তো বলছে মিষ্টি খেতে না, যখন বলবো তখন। কহি দক্ষণ, ঠিক আছে। রাজা কক কোত্র ভো হুইজ হিয়ার, দৌবারিক প্রবেশ করে আনবেদু ভট্টা আদেশ করুন। রৈবতক সেনাপতি স্তাবৎ আহুয়তম, রৈবতককে বলছেন সেনাপতিকে ডাকো। জং ভট্টা আনবেদি, যেমন প্রভু আজ্ঞা করেন, এতে নিষ্ক্রান্ত বলে বেরিয়ে গেল। তথা প্রবিশতি সেনাপতির দৌবারিকশ্চ, দৌবারিক সেনাপতিকে ডাকতে গেল। এবার দুজনে ফিরে আসছে। সেনাপতি এসে রাজানং বিলক্ষ, রাজাকে দেখে বলছেন দৃষ্ট দোষাপি মৃগয়া স্বামিনী কেবলম গুণাইব সংবৃত্তা। মৃগয়াতে অনেক দোষ আছে, শাস্ত্রে বলে না, মৃগয়া হচ্ছে একটা ব্যসন, ভাইসের মধ্যে পড়ে। রাজার যেসব ভাইস থাকে তার মধ্যে একটা হচ্ছে মৃগয়াক্ষ দিবাস স্বপ্ন পরিবাদ স্ত্রীয়মদ তর্যত্রিকং বৃথাট্টাচ কামজ দশকগণ। মনুসংহিতা বলছেন যে রাজার কামজ ব্যসন আর ক্রোধজ ব্যসন, তার মধ্যে কামজ ব্যসন 10 রকম, তার 1 নম্বরেই উনি মৃগয়া কাউন্ট করেছেন। মৃগয়া অক্ষ দিবাস স্বপ্ন পরিবাদ স্ত্রীলোক, তারপরে স্ত্রীয় মদব তর্যত্রিকম বেশি গান বাজনা, বৃথারটা ফর নাথিং ঘুরে বেড়ানো, এগুলো হচ্ছে রাজার পক্ষে ব্যসন। উনি বলছেন দৃষ্ট দোষ হবে মৃগয়া, মৃগয়াতে যদি অনেক দোষ আছে, তথাপি স্বামিনী কেবল গুণাইব সংবৃত্ত, আমাদের প্রভুর ক্ষেত্রে কিন্তু সেটা গুণের জন্যই সংবৃত্ত হয়েছে, অর্থাৎ দোষ তাকে স্পর্শ করেনি। তথা হি দেব অনবরত ধনুর্যাস্ফালন ক্রূর পূর্বম রবিকিরণ সহিষ্ণু ক্লেশরেশৈর অভিন্নম অপচিতমপি গাত্রম ব্যয়তত্ত্বাদ অলক্ষ্যম গিরিচরৈব নাগ প্রাণসারং বিভর্তি। অনবরত ধনুর্যাস্ফালন ক্রূর পূর্বম, শিকার করতে গেলে সমানে ধনুর্যাস্ফালন করতে হয়েছে। রবিকিরণ সহিষ্ণু, তাদের শরীর কী হয়েছে, সূর্যের তেজ সহ্য করতে হয়েছে। আর ছাতার মধ্যে তো বসে নেই, শিকার করছেন তো রোদের মধ্যে ঘুরে, তাতে কী হচ্ছে রবিকিরণ সহিষ্ণু। স্বেদ লেশৈর অভিন্নম, কোনো স্বেদ নেই, এখানে পাঠান্তর হচ্ছে ক্লেশ লেশৈর অভিন্নম, বিন্দুমাত্র ক্লেশ হচ্ছে না, মানে তাতে উনি অভ্যস্ত, এই ক্লেশে উনি ক্লিষ্ট হননি। অপচিতমপি গাত্রম, কয়েকদিন ধরে যে অনিয়ম হচ্ছে, মানে রাজপ্রাসাদের যে নিয়ম সেগুলো তো আর হচ্ছে না, খাওয়া দাওয়া কোনোটাই রেগুলার হচ্ছে না। যে একটু আগে বিদূষক বলেছেন রাজা তো আর একা কিছু রাজভোগ খাচ্ছেন না, যা সবাই খাচ্ছে তাই খাচ্ছেন। হচ্ছে অপচিত গাত্রম, শরীর আগের থেকে শুকিয়ে গেছে। তথাপি ব্যয়তত্ত্বাদ অলক্ষ্যম, কিন্তু সেটা নজরে পড়ছে না, মানে ইটস নট রিমার্কেবল। গিরিচরৈব নাগ প্রাণসারং বিভর্তি, পার্বত্য নাগের মতো, নাগ মানে হস্তি, পার্বত্য হস্তির মতো যেন প্রাণটা ধরে আছেন, মানে শরীরটা করে গেছে, ডেটোরেট করছে, কিন্তু প্রাণ শক্তির কোনো হানি হয়নি। দৌবারিক বলছেন অজ্য এসক্ষু কি এসক্ষু আজ্ঞা বচনোৎকণ্ঠিত দত্তদৃষ্টিবতিষ্ঠতি ভর্তা তদ উপসত্ত আর্য, বলছেন এইগুলো আদেশ দেওয়ার জন্য উৎকণ্ঠিত রাজা এদিকে তাকিয়ে আছেন। উপসৎপত আর্য, আপনি উপসর্প রাজার কাছে যেতে পারেন। সেনাপতি উপস্থিত সপ্রমাণম, সেনাপতি সামনে এসে প্রণাম করে বলছেন জয়তু জয়তু স্বামী, স্বামীন গৃহীতং প্রচার সূচিত শাপদমরণ্যম কিমন্নদ অবস্থিয়তে, মানে শিকারের জন্য যে প্রিপারেশান সেগুলো হচ্ছে কি, যে পশুদের একত্র করার জন্য চারদিক থেকে কি বলে কুকুর টুকুর দিয়ে ওদেরকে ভয় দেখিয়ে দিতে হয়, যে তারা কনসেন্ট্রেট হয়। যে বলছেন গৃহীত শাপদম অরণ্যম,
শপথের দ্বারা অরণ্য গৃহীত হয়েছে, প্রচার ও সূচিত মুভমেন্টস দেখে। কিম অন্যত অবস্থিয়তে, মানে হোয়াট এলস ইজ টু বি ডান, মানে ডেকেছেন নিশ্চয়ই কোনো আদেশ দেবেন। কিম অন্যত অবস্থিয়তে, রাজা ভদ্র সেনাপতি মন্দোৎসাহ কৃতস্মি মৃগাপবাদিনা মাধব্যেন। বিদূষকের নামটা আমরা এখানে পাচ্ছি, তো নাম হচ্ছে মাধব্য। বলছেন মাধব্যের দ্বারা আমি মৃগয়াতে মন্দোৎসাহ হয়েছি, মানে আমাকে নিরুৎসাহ করছে যে মৃগয়াতে আজকে আর নাই গেলেন। সেনাপতি জনান্তিকম, রাজার অনুচররা কীরকম হয় কালিদাস ঠিক ভালো বুঝতেন। সেনাপতি জনান্তিকম, মানে বিদূষকের দিকে যাতে রাজা শুনতে না পান সেভাবে বলছেন, মাধব্য স্থির প্রতিবন্ধ ভব, তুমি যা বলছো স্টিক টু দ্যাট। অহমপি তাবৎ স্বামিনম, অহমপি তাবৎ স্বামিনস চিত্ত অনুবর্ত এসছে। তুমি যা বলছো তুমি সেটা স্টিক করো, কিন্তু আমি ততক্ষণে রাজার একটু মানে চিত্ত অনুবর্তন করার চেষ্টা করি। রাজা যা বলছেন বিনা আমি মৃগয়ার ফেভারে কিছু বলো, তুমি যা বলবার অপোজ করেছো অপোজ করো, আমি একটু তার সমর্থন করি। প্রকাশম, মানে সামনে রাজাকে বলছেন, দেব প্রলোপত্তে সব বৈধেয়, এই মূর্খ প্রলাপ বকছে। ননু প্রভুরেব নিদর্শনম, আপনিই তার নিদর্শন। মেদশ্ছেদ কৃশোদরং লঘু ভবত্যুত্থান যোগ্যং বপু সত্তানাপি লক্ষ্যতে বিকৃতিমচ্চিত্তং ভয়ক্রোধয় উৎকর্ষ সচধন্যিনাম যদি সব সিদ্ধন্তি লক্ষ্যে চলে মিথ্যৈব ব্যসনং বদন্তি মৃগাম ইদ্রিক বিনোদকুত। মানে কি হলো, মেদশ্ছেদ কৃশোদরম, সারাদিন পরিশ্রমের জন্য মেদশ্ছেদ মানে ফ্যাট চলে যাচ্ছে, পেটে যে কোনো মেদ জমবে তার আর কোনো অবকাশ নাই, কাজে কৃশোদর, শরীরের মধ্যভাগ কৃশ হয়েছে। লঘু ভবতি উত্থান যোগ্যং বপু, শরীর লাইট হওয়াতে সে সহজে মুভ করার যেতে, শরীর ভারী হয়ে গেলে যেমন চলতে কষ্ট হয়, বলে সেই ভারীটা যাতে না হয় তার জন্য সমানে মৃগয়া করলে কি হবে, যে মেদশ্ছেদ হয়ে যাবে। কাজে শরীরে যদি ফ্যাট না থাকে তাহলে আপনার শরীর লঘু হবে, উত্থানযোগ্য হবে, ইজিলি মুভ করতে পারবেন। আর কী হবে, সত্ত্বানাভিলক্ষ্যতে বিকৃতিমচ্চিত্তং ভয়ক্রোধ হয়। সারাদিন সব পশুদের পশ্চাৎ ধাবন করতে করতে পশুদের রিয়াকশান একটু বুঝতে পারবেন কীরকম। সত্ত্বানাভিলক্ষ্যতে বিকৃতিমচ্চিত্তং ভয়ক্রোধ, তারা ভয় পেলে কীরকম বিহেভ করে, ক্রুদ্ধ হলে কীরকম বিহেভ করে, এরকম তাদের যে রিয়াকশান সেইগুলো আপনি সারাদিন পশুদের অবজার্ভ করতে করতে ইউ উইল নো, যেটা আপনি রাজধানীতে পারেন না। উৎকর্ষ সচধন্যী নাম যদি সব সিদ্ধান্তে লক্ষ্যে চলে। আর যারা ধনুর্বিদ তাদের উৎকর্ষ কোথায়, যে মুভিং টার্গেটকে বিদ্ধ করতে পারা। মানে একজন এসে সামনে দাঁড়াবে, আমি তাকে বিদ্ধ করবো, এরকমভাবে তো যুদ্ধ হয় না। কাজে এই যুদ্ধের জন্য তাকে কী শিখতে হবে, যে তার টার্গেট মুভ করবে, সে সরে যেতে চাইবে, তা সত্ত্বেও তাকে যে বিদ্ধ করতে পারা, এটা হচ্ছে বিদ্যার উৎকর্ষ। এবং সেটার প্র্যাকটিক্যাল ট্রেনিং মৃগয়াতে সর্বক্ষণই হচ্ছে। যেমন আমরা প্রথমে সিনে দেখেছিলাম, গ্রীবাভঙ্গাভিরামং মুহুরনপতি চন্দনে দত্তদৃষ্টি পশ্চার্ধেন প্রবিষ্ট সরপতন ভয়াৎ ভূয়সা পূর্বকায়ম দর্ভৈরর্ধাবলীর্হৈ সমবিবৃত মুখভংশ বিকীর্ণ বর্তমা পশ্যোদগ্র প্রতত্বাৎ বিয়তি বহুতরং স্তোকমূর্ভ্যাং প্রয়াতি। মনে আছে যেখানে হরিণটার বর্ণনা করে বলছিলেন যে হরিণটাকে ফলো করে যাচ্ছেন, গ্রীবাভঙ্গাভিরামং মুহুরনপততি সন্দনে দত্তদৃষ্টি, সে ভয় পেয়ে বারবার সন্দন মানে রথের দিকে ফিরে তাকাচ্ছে। ভয়ের জন্য পশ্চার্ধেন প্রবিষ্ট সরপতন ভয়াৎ ভূয়সা পূর্বকায়ম, যেন শরীরের পশ্চাৎ ভাগ ভয়ে পূর্ব ভাগের মধ্যে ঢুকে গেছে, শরীরটা এরমভাবে যেন সংকুচিত হয়ে গেছে। দর্ভৈর অর্ধাবলীর হয়ে সমবিবৃত মুখভংশী বিকীর্ণ বর্তমা, যে কুশ খাচ্ছিল সে কুশ আর খাওয়ার হচ্ছে না, মানে তার মুখ থেকে সে টুকরো টুকরো পড়ে সমস্ত রাস্তায় ছড়িয়ে যাচ্ছে। পশ্যোদগ্র পুতত্বাৎ বিয়তি বহুতরম স্তোকমর ব্যাং প্রয়াতি, লাফিয়ে লাফিয়ে চলছে বলে সে যেন বেশি সময় আকাশেই থাকছে,
স্তোকমূর্বাং, মাঝে মাঝে মাটিতে নামছে, আবার লাফ দিচ্ছে, আবার লাফ দিচ্ছে, কাজেই বিয়তি বহুতরম স্তোকমূর্বাং প্রয়াতি, অকেশনালি মাটিতে, কিন্তু বেশি সময় সে আকাশে থাকছে। এই যে মুভমেন্টসগুলো, এই মুভমেন্টসগুলো তো আপনি রাজধানীতে দেখতে পাবেন না, যেটা আপনি এখানে দেখতে পাবেন। সেন বলছেন উৎকর্ষ সন্নিনাং যাদের অবস্থিত, হ্যাঁ না, যেটা বললাম সত্তানামপি লক্ষ্যতে বিকৃতিমচ্চিত্ত, যে পশুদের রিয়াকশানটা খুব ভালো বুঝতে পারা যায়। আর কি হয় না, যেহেতু আপনি ধনুর্বিদ, আর ধনুর্বিদ্যার এক্সেলেন্স হচ্ছে যে মুভিং টার্গেটকে বিদ্ধ করতে পারা, সেটা সর্বদাই মৃগয়াতে শিক্ষা হয়। মিথ্যই অভ্যসনং বদন্তি মৃগাম ইদ্রিক বিনোদক্ষত, লোকে মিথ্যেই মৃগয়াকে ব্যসন বলে, এরকম আনন্দ কোথায় পাবেন? বিদূষক কৃতকরোষম, বিদূষক মানে ক্রোধের ভান করে, অত্যহবং তাব প্রকৃতিমাপন্ন তুবং উন অয়ুদ অরিয়ং আহিন্দ যাব সিসাইয়ালো বিয়োজিন্ন বৃক্ষস্য মুখে পরিশ্বসী। রাজার কথা বলছেন, অত্র হবাং তাব প্রকৃতিমাপন, ইনি মানে প্রকৃতিস্থ হয়েছেন, আর তুমি অপ্রকৃতিস্থের মতো এখন বনে ঘুরে ঘুরে বেড়াও, এরপরে শিয়ালের মতো জীর্ণ ভালুকের মুখে পড়ে তোমার প্রাণ যাবে। রাজা ভদ্র সেনাপতে আশ্রম সন্নিকর্ষে বর্তামহে, রাজা এবার সিদ্ধান্ত দিচ্ছেন যে আমরা আশ্রমের কাছে আছি তো, অতস্তে বচ না অভিনন্দামি, সেই জন্য তোমার কথার অভিনন্দন করছি না। মানে মৃগয়ার সব যা ভার্চুস তুমি বললে সবই ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা আশ্রমের কাছে আছি, সেই জন্য আমরা আশ্রমের কাছে আর মৃগয়াতে উৎসাহ বোধ করছি না। অদ্যতাবৎ, let today be a day of rest. গাহন্তাং মহিষা নিপান সলিলং শৃঙ্গৈর মুহুস্তারিতম ছায়াবদ্ধ কদম্বকং মৃগকুলম রোমন্থম অভ্যস্যতু বিশ্রব্ধং ক্রিয়তাং বরাহততিভির্মুস্তাক্ষতি পল্ললে বিশ্রান্তিং লভতামিতঞ্চ শিথিলজ্জা বন্ধমস্মধ্বনু। বিখ্যাত শ্লোক। বৈদর্ভীরীতির খুব ভালো ভালো উদাহরণের মধ্যে এটা পড়ে, যেখানে তার গুণগুলো সবগুলো অনেকগুলো ট্রেস করা যায়, অনেকে বলে সবগুলো গুণই এখানে ট্রেস করা যায়। যাই হোক, রাজা কী বলছেন, গাহন্তাং মহিষা নিপান সলিলং সিংহের মুহুস্তারিতম, যেহেতু পিছনে শিকারের তাড়না থাকবে না, আজকে মহিষরা কী করবে, তারা শিং দিয়ে জল ঘোলা করে তাতে অবগাহন করবে, মানে লেট দেম ডু সো। গাহন্তাং মহিষা নিপান সলিলম, মহিষদের নিপান শরীরে অবগাহন করতে দাও। সিংহের মুহুস্তারিতম ছায়াবদ্ধ কদম্বকং মৃগকুলম রোমন্থম অভ্যস্যত, আর ছায়াতে একত্রিত হয়ে মৃগকুলকে রোমন্থন অভ্যাস করতে দাও। বিশ্রব্ধং ক্রিয়তাং বরাহততিভির মুস্তাক্ষতি পল্ললে, আর বরাহরা যে ডোবাতে মুস্তাক তৃণ ভক্ষণ করতে দাও। বিশ্রান্তিং লভতাম ইদাঞ্চ শিথিল যা বন্ধম অস্মধ্বনু, আর আমার এই ধনু যা বদ্ধ আছে এটাকেও আজকে জন্য বিশ্রাম নিতে দেওয়া। সেনাপতি যথা প্রহ বিষ্ণবের রোজতে, মহারাজ যেমন ইচ্ছে করেন। রাজা তেন হি নিবর্ততাং বনগ্রাহীন যথা সৈনিকা স্তপোবনং দূরাৎ পরিহরন্তি তথা নিষেধব্যা। তাহলে যারা বনকে চারদিক থেকে করবে, কি বলে, মৃগয়ার পশুদের একত্র করার জন্য যারা বনটা ঘিরে ফেলবে তাদের নিবর্তিত করো, মানে আজকে তাদের যেতে বারণ করো। যথা সৈনিকা তপোবনং দূরাৎ পরিহরন্ত, আর তপবনকে যেন দূর থেকে পরিহার করে, মানে লেট দেম নট এন্টার দি হারমিটেজ, আশ্রমে যেন প্রবেশ না করে। পোষ্য কেন কথা বলছেন দেখো, সমপ্রধানেষু তপোধনেষু গূঢ়ং হি দাহাত্মকমস্তি তেজ স্পর্শানুকূলা ইব সূর্যকান্তা তদন্ন তেজো বিভবাৎ বমন্তি। বলে আশ্রমে যখন আসবে তখন একটু সাবধান হবে, এটা অন্য বাইরের জায়গার মতো না। সমপ্রধানেষু তপোধনেষু, এখানে তপোধনরা বাস করেন, তপস্বীরা বাস করেন। তপস্যায় যাদের হচ্ছে ধন মানে ওয়েলথ, তারা এমনিতে সমপ্রধান,
সম মানে শান্তি, তারা সাধারণত পিসফুল, কারো কোনো ক্ষতিও করেন না, কারোর সঙ্গে শত্রুতাও নাই। গূঢ়ং হি দাহাত্মকমস্তি তেজ, কিন্তু তাদের মধ্যে হিডন আছে এমন তেজ যা লোককে দগ্ধ করতে পারে। মানে যদি তুমি তাদের অফেন্ড করো তাহলে তারা সেই তেজটা তাদের থেকে প্রকাশ হলে কিন্তু তোমাকে শেষ করে দেবেন, একটা অভিশাপ হলেই তুমি ধ্বংস হয়ে যাবে। সেটা বলছেন সমাপ্রধানেষু তপোধনেষু গূঢ়ং হি দাহাত্মকমস্তি তেজ। তপস্বীরা যদিও সমপ্রধান, কিন্তু তাদের মধ্যে দগ্ধ করার মতো তেজ আছে, কিন্তু সেটা সিক্রেট থাকে, সচরাচর তার প্রকাশ হয় না। যদি কেউ তাকে সেইভাবে উত্তেজিত করে তাহলে কদাচিৎ সেই তেজের প্রকাশ হলে তোমার বিপদ হবে, মানে সকলেরই বিপদ হবে। উদাহরণটা দিচ্ছেন, স্পর্শানুকূলা ইব সূর্যকান্তাস তদন্য তেজোভিভবাৎ ভবন্ত। সূর্যকান্ত মণি একরকম আছে, বিখ্যাত সাহিত্যে তার কথা বলা হয় যে সূর্যকান্ত মণি কীরকম, এমনিতে যেমন 8-10টা স্টোন সেরকম স্পর্শানুকূল, ইউ ক্যান টাচ ইট। যেমন অন্যান্য রত্ন স্পর্শ করা যায়, সূর্যকান্তও স্পর্শ করা যায়। অন্য তেজোভিভবাৎ ভবন্তি, কিন্তু অন্য তেজ তাকে অভিভূত করে, তাহলে নাকি তার থেকে হিট বেরোয়। সেই রকম ঋষিরা এমনিতে শান্ত, কিন্তু অন্য কারোর দ্বারা যদি উপদ্রব হয় তাহলে কখনো কখনো তাদের সেই ভেতরকার যে শক্তি সেটা প্রকাশ হলে তাদের বিপদ হবে। যেমন সব আমাদের প্রাচীন কাহিনীতে অনেক ক্ষেত্রে আছে, যেমন কার্তবীর্যার্জুনের পতনের কারণ এগুলো, যারা সব ওই নিয়মটাকে মানেননি, কখনো বাহু শক্তিতে প্রকাশ করতে গিয়েছিলেন, গিয়ে তারপরে শেষ হয়ে গেছেন, সেটা মনে করে বলছেন যে সমপ্রধানেষু তপোধনেষু গূঢ়ং হি দাহাত্মকমস্তি তেজ স্পর্শানুকূলা এব সূর্যকান্তাস তদন্য তেজোভিভবাৎ ভবন্তি। বিদূষক বলছেন, ভো উৎসাহ পিতৃক শীঘ্রমিত নির্গচ্ছ, শীঘ্র সে এখান থেকে যাও। সেনাপতি বলছেন যথাজ্ঞাপয়িষ্যামি, রাজা যেমন আদেশ করেন বলে নিষ্ক্রান্ত বেরিয়ে গেলেন। রাজা পরিজন অবলোক্য মৃগয়া বেশম অপনয়ন্ত হবন্ত। মৃগয়ার জন্য স্পেশাল পোশাক পরিচ্ছদ ছিল বলে এসব জামা কাপড় ছেলে ফেলুন, আজকে আর মৃগয়া হচ্ছে না, টেক রেস্ট। রৈবতক তমপি স্বং নিয়োগম অশূন্যং কুরু। রৈবতক হচ্ছে দৌবারিক, তাকে বলছেন তুমিও তোমার ডিউটিতে ফিরে যাও। স্বং নিয়োগম অশূন্যং কুরু, এক্সপ্রেশনটা কীরকম, মানে তুমি এখানে চলে এসছো, তার জন্য তোমার জায়গাটা এখন রিক্ত হয়েছে, সেই জায়গাটাকে তুমি পূর্ণ করো, অর্থাৎ গো ব্যাক টু ইয়োর ওন প্লেস, যেখানে তোমার জায়গা, তুমি সেখানে গিয়ে আবার পাহারা দেবার যে কাজ সেটা করো। স্বং নিয়োগম অশূন্যং কুরু জং দেব আনমতি, নিষ্ক্রান্ত। রাজা বলছেন যেমন আদেশ করেন বলে সে বেরিয়ে গেল। এইবার স্টেজে আর কে আছে, আর কেউ নেই, মানে রাজা আর বিদূষক ছাড়া। বিদূষক বলছে সহাসম কৃত ভবতা নির্ধূমক ধ্বংস প্রতিকার তৎসাম্প্রতম এতস্মিন কি পাদপদ ছায়া পরিবৃতে বিতানক সনাথে আসনে যথা সুখম ভবিষ্যতু ভবান যাবদহমপি সুখাসনস্থ ভবামি। এখন তার ওই শরীরের কষ্টরষ্ট, হাড় ভাঙা টাঙা সব চলে গেছে, আজকের মতো রেস্ট হয়ে গেছে, তার আর এখন ওই সব অভিনয় করার দরকার নেই। বলছেন যে কি কৃত ভবতা নির্ধূমক ধ্বংস প্রতিকার, মশাকে যেমন ধোঁয়া দিয়ে তাড়িয়ে দেওয়া যায়, আপনি সেরকম প্রতিকার করেছেন। এখন তাহলে এতস্মিন নিবাস পাদপদ ছায়া পরিবৃতে বিতানক সনাথে আসনে, গাছের কাছে একটা কোনো বিতান রয়েছে বলে এইখানে আসনে যথা সুখম উপবিশতু, আরাম করে বসুন। ভবান যাবৎ অহমপি সুখাসনস্থ ভাবে, আর আমিও আরাম করে বসি। উভা উপবিষ্ট বলে দুজনে বসলেন। এবার রাজা বলছেন সখে মাধব্য অনবাপ্ত চক্ষু ফলসি যেন ত্বয়া দর্শনীয়ম ন দৃষ্টম। বলে মাধব্য, তুমি চোখের কোনো ফল পেলে না কেন? যেন ত্বয়া দর্শনীয়ম ন দৃষ্টম, যা দেখবার ছিল এই চোখ দিয়ে
তা তুমি দেখলেন। নং ভব অজ্ঞত মে চিত্রতি, কেন হইতে আপনি আমার সামনে আছেন, আপনাকে দেখতে পাচ্ছি, আমার কি দেখব। রাজার লোকেরা যেমন স্থাবকতা করে, এটা নিয়ম, তাদের সর্বদা ফ্ল্যাটার করে যাওয়া, তাদের এটি অ্যাপয়েন্টমেন্ট, এটা না করলেই মুশকিল। সেই ট্র্যাডিশন ঠিকই আছে, এখন রাজা নাই, কিন্তু যারা রাজার মতো ডিউটিতে আছেন তাদের স্থাপকতা না করলেই বিপদ। যারা ফ্ল্যাটার করে তারা সর্বদা সামনে থাকে, না হলেই বিপদ। তো বিদূষক সেটা জানেন, সেই জন্য বলছেন কেন নং ভবং অজ্ঞত মে চিত্রতি, কেন আপনি স্বয়ং আমার সামনে আছেন, আর কি দেখব। রাজা সর্বকান্তম আত্মানং পশ্যতি, ফেমাস সব কথা, সকলেই নিজের প্রিয় লোককে সুন্দর বলে দেখে। সর্বকান্তম আত্মীয়ং পশ্যতি, ভেরি ফেমাস সেইং। কিন্তু তামে বাহম আশ্রমলতাম ভূতাম শকুন্তলাম আশ্রিত ব্রবীমি, কিন্তু আমি যে এখন তোমাকে বলছি যে তোমার অনবাপ্ত চক্ষু ফলসি, সেটা বলছেন সেই আশ্রমের আশ্রম ললাম ভূতাম শকুন্তলাম, আশ্রমের যিনি শ্রেষ্ঠ সুন্দরী সেই শকুন্তলার কথা মনে করে তোমাকে আমি এই কথা বললুম। বিদুষ অপবার্য বধূ নামে অবসরং বড্ডাইশ্রম, বলছে না, একে অবসর দেয়া হবে না, মানে উৎসাহ দেয়া হবে না, যদি আমার এখানেই থেকে যায়। ন সে অবসরং বড্ডাইশ্রম প্রকাশম, মুখে বলছেন যদা তাবৎসা তাপস কন্যকা অপ্রার্থনীয় কিংতয়া দৃষ্টয়া, তপস্বী কন্যা যদি প্রার্থনীয় না হয় তাহলে তাকে দেখে কি হবে, মানে হোয়াট উইল বি দ্য রেজাল্ট ইফ শি ইজ নট অ্যাচিভেবল। মূর্খ পরিহার্যেপি বস্তুনি দুঃসন্তস্য নমনা প্রবর্ততে, মূর্খ পরিহার্য বিষয়ে দুঃসন্তের মন কখনো প্রবৃত্ত হয় না। তো সেই কনফিডেন্স আছে, ওই যেটা প্রথমেই বলেছিলেন যে শতাংহি সন্দেহ পদেশু পস্তুষু প্রমাণম অন্তঃকরণ প্রবৃত্ত, সজ্জনের অন্তঃকরণ প্রবৃত্তি বলে দেয় যে কোনটা তার পক্ষে ঠিক। সেই জন্য বলছেন যে মূর্খ পরিহার্যেপি বস্তুনি দুঃসন্তস্য মন প্রবর্ততে, তা কথমিদম। তাহলে কী হলো জিনিসটা, ললিতাপ্সরো হবং কিল মুনেশ অপত্যম তদুজ্ঝিতাধিগতম অর্কস্যোপরি শিথিলম চ্যুতমিব নবমল্লিকা কুসুমম। হ্যাঁ, কী হলো জিনিসটা, বিদূষক বলেছিলেন যে যেটা পাওয়া যাবে না তা নিয়ে আপনি ব্যস্ত হচ্ছেন কেন, যেটা কি কথা বলে গেলাম। হ্যাঁ, যদা দাবসা তাপস কন্যকা অপ্রার্থনীয় কিংতয় দৃষ্টা, তপস্বীর কন্যা যেহেতু অপ্রার্থনীয় তাহলে তাকে দেখে কী হবে। রাজা বলছি মূর্খ পরিহার্য বস্তুনি দুঃসন্তস্য নমন প্রবর, পরিহার্য বিষয়ে দুঃসন্তের মন কখনো প্রবৃত্ত হয়। হাউ ইজ দ্যাট, সেটা কীভাবে হলো, ললিতাপ্সরো হবম কিল মুনের অপত্যম, মুনির অপত্য মানে শকুন্তলা হচ্ছেন আসলে অপ্সরার থেকে তার জন্ম, উজ্জিতাধিগতম বাট শি ওয়াজ অ্যাবান্ডান্ট অন হার বার্থ, অর্কস্য ওপরে একটা দৃষ্টান্ত, কালিদাসের যে উপমা বিখ্যাত সব কথাগুলি যখনই বলেন একটা একটা করে প্রায় দৃষ্টান্ত দিয়ে যান, একটা উপমা দিয়ে যান। অর্কস্য ওপরে শিথিলাম চ্যুতমিব নবমল্লিকা কুসুমম, নূতন মল্লিকা কুসুমটা চ্যুত হয়ে যেন একটা অর্ক আকন্দের উপরে ঝরে পড়েছে, এইরকমভাবে সেই শিশু, শি ওয়াজ অ্যাবান্ডান্ট অ্যাট বার্থ। বিদূষক বিহস্য হেসে যথা কস্যাপি পিণ্ডকর্যুর উদ্বেজিতস্য তিন্ত্রিকাম অভিলাষো ভবতি তথা স্ত্রীরত্ন পরিভোগিন ভবত ইয়ং প্রার্থনা। অনেক দিন পিণ্ড খর্জুর খেয়ে যার মানে হয়ে যায়, জীব বিকার হয়ে যায়, তখন কি হয়, একটু তেঁতুল খেতে ইচ্ছে করে। সেরকম এত সব সুন্দরী আপনার পরিবারে থাকতেও হঠাৎ আপনার এইখানে আশ্রম কন্যাকে দেখে এরকম মাথা ঘুরে গেছে। হ্যাঁ, যথা কস্যাপি পিণ্ড খর্জুরে উদ্বেজিতস্য তিন্তিরিয়াক অভিলাষ, পিণ্ড খর্জুরে উদ্বিগ্ন হয়ে যার তিন্তিরি মানে তেঁতুল খেতে অভিলাষ হয়, সেরকম আপনারও অভিলাষ হয়েছে। রাজা বলছেন ন তাবদ এনং পশ্যসি যে নত্তম এবং বাতি,
দেখো নাই তো, সেই জন্য এরকম বলছে। দেখলে মাথা তোমার ঘুরে যাবে। তঙ্খু রমণীয়ং নাম জং ভবদোপি ভীমহং উৎপাদেতি। হ্যাঁ, তৎখলু রমণীয়ং নাম যদ ভবদোপি বিস্ময়ং উৎপাদতি। নিশ্চয়ই শি মাস্ট বি ভেরি বিউটিফুল। যেহেতু আপনারও বিস্ময় উৎপন্ন করতে পেরেছেন, তাহলে নিশ্চয়ই তিনি অবশ্যই খুব সুন্দরী হবেন। রাজা বয়স্য কিং বহু না, বলে বেশি বলে কি হবে, আমি সংক্ষেপে বলছি। ভেরি ফেমাস ভার্স, এবার যে শ্লোক আসছে জগৎ বিখ্যাত শ্লোক। চিত্রে নিবেশ্য পরিকল্পিত সত্ত্ব যোগা রূপোচ্চয়েন মনসা বিধিনা কৃতানু স্ত্রীরত্ন সৃষ্টির অপরা প্রতিভাতি সামে ধাতুর বিভূত্ত মনোচিন্ত বপুশ্চ তস্য। মানে কি হলো? চিত্রে নিবেশ্য, এই পাঠ আমার এই বইতে আছে, এটার একটা পাঠান্তর আছে, এখানে দেওয়া নেই। পাঠান্তর হচ্ছে চিত্তে নিবেশ্য। প্রজাপতি তো সব কিছু সৃষ্টি করেন, তো প্রজাপতি যখন একে সৃষ্টি করেছিলেন তখন এখানে বলছি চিত্রে নিবেশ্য, একবারে তাকে সৃষ্টি করেননি, তিনি একটা ছবি এঁকেছিলেন। তাতে আগে ছবিটা করে নিয়ে দেখলেন ছবিটা সর্বাংশে নিখুঁত হয়েছে, তখন তাতে প্রাণ দিয়ে দিলেন। পরিকল্পিত সত্য যোগ, সত্য মানে প্রাণ, তাতে প্রাণ সংযোগ পরিকল্পনা করে দিলেন। রূপোচ্চয়েন মনসা মহতা বিধিনা কৃতানু। বলে এটা কেন করলেন? বলে বিধাতা যত সব সৌন্দর্য সৃষ্টি করেছেন বিভিন্ন জায়গাতে, সেইগুলো এক এক করে এনে এইখানে একটা জায়গায় অ্যাকুমুলেট করে দিলেন। করে দিয়ে সেই আইডিয়াল একটা মানে পারফেকশন, অন্য জায়গাতে যেটা হয়তো ইমপারফেক্ট ছিল সেই জিনিসগুলোকে এখানে পারফেকশনের জন্য তিনি এক জায়গায় করে ছবিতে এঁকে তাতে প্রাণ সংযোগ করে দিয়েছেন। স্ত্রীরত্ন সৃষ্টির অপরা প্রতিভাতি সামে ধাতুর বিভূত্ত মনোচিন্ত বপুশ্চ তস্য। স্রষ্টার বিভূত্ত আর তার সৌন্দর্য, এই উভয় চিন্তা করলে এই হচ্ছে আমার ধারণা যে একে সৃষ্টি করেছিলেন কিভাবে। স্রষ্টাও তাকে আগে ছবিতে এঁকে নিয়ে তারপরে প্রাণ দিয়ে দিয়েছিল। আর যে চিত্তে নিবেশ্য পাঠ করা যায়, যেটা পাঠান্তর আছে, সেটাও খুব ভালো। বরং চিত্তে নিবেশ্য চাইতে চিত্তে নিবেশ্য কোনো কোনো অংশে বেটার। যে উনি প্রথমে তাকে সৃষ্টি করেননি, প্রথমে মনে মনে তাকে সৃষ্টি করে নিয়েছেন। মানে সমস্ত একই, বাকি জিনিসগুলো একই আছে, বিভিন্ন জায়গায় যেসব রূপ উনি সৃষ্টি করেছেন সেইগুলোকে নিজের মনে উনি একত্র করলেন, তারপরে তাতে প্রাণ দিয়ে দিলেন। তাতে কি হলো? বলে ছবিতেও তো একটা ব্রাশের দাগ থাকে, আর চিত্তে যদি হয় তাহলে তাতে ব্রাশের দাগ থাকবে না। সেই জন্য এটা হচ্ছে বেটার। যারা এই পাঠান্তরটা স্বীকার করেন তারা বলেন যে ইটস এ বেটার রিডিং, মানে কোনো রকম খুঁত তার মধ্যে নেই। এইটা বোঝাবার জন্য বলছেন চিত্তে নিবেশ্য। প্রথমে তিনি মনে তাকে কল্পনা করেছেন, তারপরে তাকে রূপ দিয়ে দিয়েছেন। এই কনসেপ্টটা কালিদাস আরও অন্য জায়গায় ব্যবহার করেছেন। সেটা কীরকম? যেমন কুমার সম্ভবে ভগবতীর বর্ণনা করছেন, উমা পর্বতরাজ কন্যা, সা নির্মিতা বিশ্বসৃজ প্রযত্নাৎ একস্থ সৌন্দর্য দিদিক্ষয়েব। পার্বতীর রূপের বর্ণনা করতে গিয়ে বলছেন তিনি কীরকম? একই কথা, বিশ্বশ্রী মানে প্রজাপতি তাকে সৃষ্টি করেছেন একস্থ সৌন্দর্য দিদিক্ষয়েব। এক জায়গায় সব সৌন্দর্য দেখবার ইচ্ছে করে ঈশ্বর একে তৈরি করেছিলেন। সব সুন্দরীদের মধ্যে তো পার্বতীকে সবচেয়ে বড় সুন্দর বলা হয় না? সৌম্যতারা শেষ সৌম্যভ্যস্ততি সুন্দরী পরা পরাণাং পরমাত্মেব পরমেশ্বরী। মানে কি হলো? সৌম্যা সুন্দর, সৌম্যতারা, তারপরে বলছেন অশেষ সৌম্যভ্যস্ততি সুন্দরী, অশেষ সৌম্যদের থেকেও অত্যন্ত সুন্দর। চণ্ডীতে আছে পরা পরাণাং পরমা তমেব পরমেশ্বরী, দেবীর যে স্তুতি তার মধ্যে আছে। কাজে দেবী হচ্ছেন সমস্ত সৌন্দর্যের আকর। সেইটা কালিদাস যখন বর্ণনা করছেন তখন ওইভাবে জিনিসটা বলেছেন যে সা নির্মিতা বিশ্বসৃজ প্রযত্নাৎ একস্থ সৌন্দর্য দিদিক্ষয়েব। বিশ্বস্রষ্টা
সমস্ত সৌন্দর্যকে এক জায়গায় দেখতে চেয়ে পার্বতীকে তৈরি করেছিলেন। সেই কনসেপ্টটা এখানেও বললেন। বিদূষক বলছেন, সর্বথা প্রত্যাদেশ ইদানীং রূপবতী নাম, যে তুমি যা বলছো তাতে বোঝা যাচ্ছে যারা রূপবতী বলে প্রসিদ্ধ আছে তাদের সকলের প্রত্যাদেশ হলো, মানে তাদের আর কোনো ভরসা থাকলো না। ইদংচ মে মনসি বর্ততে, আর আমার মনে হয় বলে আর ফার্দার উনি কথা বলছেন, অনাঘ্রাতং পুষ্পম কিশল অলূনং কররুহৈর অনাবিদ্ধং রত্নম মধু নবমনাস্বাদিত রসম অখণ্ডং পুণ্যানাং ফলমিব ধ্রুবমনগম ন জানে ভোক্তারং কমিমসমুপস্থাস্যতি বিধি। মানে কি হলো? অনাঘ্রাতং পুষ্পম, শকুন্তলা মানে কীরকম তাকে বর্ণনা করব? যে পুষ্প যার কেউ এখনো ঘ্রাণ নেয়নি। অনাঘ্রাতং পুষ্পম মধু নবম অনাস্বাদিত রসম, মধু নূতন যে যার রস কেউ এখন পর্যন্ত আস্বাদ করেনি। রবীন্দ্রনাথের কবিতা মনে পড়বে, অস্বাদিত মধু যেমন যুথি অনাঘ্রাত, মনে আছে রবীন্দ্রনাথের কবিতাতে? কোথায় আছে? আমি ভুলে গেলাম। সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, অস্বাদিত মধু যেমন যুথি অনাঘ্রাতা। সেটা কীরকম? যে বড়লোকের বাড়িতে বই আছে, প্রাসাদ জুড়ে মঞ্চেধারা গন্ধ, ভৃত্যনিত্য ধুলা ঝাড়ে যত্নপুরা মাত্রা। মেহগিনীর মঞ্চ জুড়ে ৫০০০ গ্রন্থ আছে, ভৃত্যনিত্য ধুলা ঝাড়ে যত্নপুরা মাত্রা। কিন্তু কীরকম? কেউ সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, বই কেউ খুলে পড়ে না। অস্বাদিত মধু যেমন যুথি অনাঘ্রাতা। রবীন্দ্রনাথ খুব সম্ভবত এই যে ইমেজেরিটা কালিদাসের এইখান থেকে নিয়েছিলেন, যে অনাঘ্রাতং পুষ্পম কিশলম অলূনং কররুহৈ, যে পুষ্প যার কেউ ঘ্রাণ নেয়নি, যেমন কিশলয় পল্লব, অলূনম নখ দিয়ে কেউ ছিন্ন করেনি, অনাবিদ্ধম রত্নম রত্ন যাকে কেউ বিদ্ধ করেনি, মধু নবম অনাস্বাদিত রসম এবং নূতন মধু যা কেউ আস্বাদন করেনি, অখণ্ডং পুণ্যানাং ফলমিব চ তদ্রূপ মনঘম। অখণ্ড পুণ্যের ফল রূপে আমি সেই অনঘ মূর্তিকে মনে করি। ন জানে ভোক্তারং কমিহ সমুপস্থাস্যতি বিধি। আই ডোন্ট নো হুম শি ইজ ডেস্টিনড টু গো, মানে কে তার ভোক্তা হবেন, মানে ঈশ্বর কাকে তার ভোক্তা করে পাঠাবেন, আই ডোন্ট নো। তেন হি লঘু লঘু গচ্ছতু ভবান, বিদূষক বলছে তাহলে তাড়াতাড়ি যান। তেন হি লঘু লঘু গচ্ছতু ভবান মা কশ্যপি ইঙ্গুদি তেল চিক্ষুরস্য আরণ্যগর্ত আত্মীয় পরিষ্যতি। মানে এইবার উনি একটু মানে রসিকতার হয়ে গেছেন, বলছে রাজা বলেছেন না যে আমি জানি না কার কপালে উনি নাচছেন, মানে এরকম সুন্দর রমণীরত্ন কার হাতে গিয়ে পড়বেন আমি জানি না। বলছি তাহলে তুমি তাড়াতাড়ি যাও, যেন কোনো মুন্ডিত মস্তক আরণ্যকের হাতে না পড়ে, গিয়ে দেখো। তেন হি লঘু লঘু গচ্ছতু ভবান মা কশ্যপি ইঙ্গুদি তৈল চিক্কণ শীর্ষস্য, ইঙ্গুদির তেল দিয়ে মাথা চপচপে করা কোনো আরণ্যকের হাতে যেন না পড়ে, মানে আশ্রমে যা পাওয়া যায় সেরকম কারো হাতে না পড়ে। গো অ্যান্ড সি। আচ্ছা, আমাদের বোধহয় টাইম হয়ে গেছে, আজকে তো একটা শেষ হবে না, এখানে শেষ করতে হবে। যাই হোক, রাজা বলছেন পরবর্তী তত্র ভবতী নচ সন্নিহিত গুরুজন, কিন্তু উনি পরাধীন আর তার গুরুজন মানে কাশ্যপ এখন এখানে উপস্থিত নেই। অধ ভবন্তমন্তরেণ কীদৃশ উনসে দৃষ্টিরাও, ভবন্তমন্তরেণ কীদৃশ পুনরস্য দৃষ্টিরা, যে তার দৃষ্টিরাগ কীরকম, মানে তার রিয়াকশনটা কীরকম। বয়স্য স্বভাবাৎ অপ্রগল্ভ তপস্বী কর্ণকাজন,
দেখো, তপস্বী কন্যারা স্বভাবতই অপ্রগল্ভ, তারা চট করে কোনো কথাও বলেন না বা রিয়াকশন প্রকাশ করেন না। তথাপি তা হলেও অভিমুখে মই সংহৃতম ঈক্ষিতম হসিতম অন্ন নিমিত্ত কথোদয়ম বিনয় বারিত বৃত্তিরতস্তয়া ন বিবৃত মদন নচ সংবৃত। অভিমুখে মই সংহৃতম ঈক্ষিত, আমি সামনে থাকাতে উনি দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন। হসিতম অন্য নিমিত্ত কথোদয়ম, অন্য কথার উপলক্ষে উনি হেসেছেন। বিনয় বারিত বৃত্তি, বিনয়ের দ্বারা স্বাভাবিক বৃত্তি কি বলে কন্ট্রোল হয়েছে, সেই জন্য ন বিবৃত মদন নচ সংবৃত, তিনি কোনো আকর্ষণ প্রকাশও করেননি আবার প্রচ্ছন্নও করেননি। তাই তার থেকে যা বুঝবার তুমি বোঝো। আজকে এই পর্যন্ত থাক।